পাখিরা, এই তোমাদেরকে আজ একটা মজার গল্প বলবো। কি গল্প? এটা হলো এক হরিণ আর পিঁপড়ের গল্প। কেন রাজা রানীর গল্প হবে না? রাজা রানীর গল্প হবে আরেকদিন। আচ্ছা, এই গল্পটাই শোনো না তো। এই ঘাসফড়িং এই হারমোনিয়াম দিয়ে গান গাচ্ছে। সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা। গাও গাও। সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা। এই দেখে তার পাশ দিয়ে হঠাৎ করে ওই পিঁপড়াটা হেঁটে হেঁটে যাচ্ছে আর তার কাছে অনেক খাবার। তখন ওই ঘাসফড়িং এসে বলে, এই পিঁপড়ে কোথায় যাচ্ছ? আসো, নাচি গাই। পিঁপড়ে তখন বলল, না বাপু, এই কিছুদিন পরেই তো শীতকাল আসছে, শীতের জন্য খাবারের সঞ্চয় চাই। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই ফড়িং বলল, এই শীত আসা তো এখন ঢের বাকি, আসো আসো মজা করে নেই। তারপর ওই পিঁপড়ে সেই মজাতে আর না এসে তার গর্তে ঢুকে গেল। এরপর আস্তে আস্তে এক সময় শীতকাল আসলো। যেই শীতকাল চলে আসলো তখন ঘাসফড়িং তো কোনো খাবারের সঞ্চয় করেনি। ঘাসফড়িং ওই পিঁপড়ের বাসায় গেল, কে বলল, পিঁপড়ে ভাই, এ তো বিশাল কষ্টের সময় এসেছে, আমাকে কিছু খাবার দাও না ভাই। খাবার দিল না। পিঁপড়ে তখন বলল, তোমাকে কিন্তু বলেছিলাম যে আগে থাকতেই খাবারের সঞ্চয় করে রাখো, তুমি তো আমার কথা শোনোনি, কাজেই তুমি চলে যাও, খাবার পাবে না। তো এই যে একটা ছোট্ট গল্প, এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? শিখতে পারলে যে সময়ের কাজ সময়ে করাটাই কাদের লক্ষণ? বুদ্ধিমানের লক্ষণ।